সময়টা ছিল শীতকালের রাত্রিবেলা। অতিরিক্ত ঠান্ডায় শরীরের হাড় পর্যন্ত জমে যাচ্ছিল। সেই রকম একটি রাত্রে একটি গাছের ডালে একগুচ্ছ বাঁদরের দল গুটিসুটি মেরে বসেছিল। এমন সময় দলের একটি বাঁদর বলে উঠল, ইস, আমরা যদি এখন আগুনের সন্ধান পেতাম তাহলে কি আরামটাই না হতো। ঠিক সেই সময় তারা একগুচ্ছ জোনাকিকে দেখতে পেল। একটি শিশু বাঁদর সেই জোনাকিকেই আগুন ভেবে বসল। সে একটি জোনাকিকে ধরে তাকে শুকনো পাতার মধ্যে রেখে সেটি থেকে আগুন জ্বালাবার জন্য শুকনো পাতাগুলোতে ফুঁ দিতে লাগলো। তার এই কাণ্ড কারখানা দেখে অন্যান্য বাঁদরগুলো আগুনের আশায় ওই জোনাকিওয়ালা শুকনো পাতায় তারাও ফুঁ দিতে লাগলো। ইতিমধ্যেই একটি ওই গাছে বাস করা একটি চড়ুই পাখি তার বাসায় ফিরে এলো এবং তার নজরে বাঁদরদের এই কাণ্ড কারখানা পড়ল। চড়ুই পাখিটা হেসে উঠে বাঁদরদের উদ্দেশ্যে বলল, আরে বোকা, ওটা তো জোনাকি পোকা, আসল আগুন নয়। শীত থেকে যদি বাঁচতে চাও তাহলে একটা গুহায় আশ্রয় নাও তোমরা। কিন্তু বোকা বাঁদরগুলো চড়ুই পাখির কথাতে কানই দিল না। তারা ওই বেচারা জোনাকিকেই ফুঁ দিতে লাগলো। কিছুক্ষণ পর বাঁদরগুলো ফুঁ দিতে দিতে একেবারে ক্লান্ত হয়ে পড়ল এবং তখন বুঝতে পারল যে চড়ুই পাখিটা ঠিক কথাই বলেছে। ব্যাপারটা বুঝতে পারার পর তারা জোনাকিটাকে ছেড়ে দিল এবং একটি গুহায় গিয়ে আশ্রয় নিল। নীতিকথা এই গল্পটি থেকে এই বিষয়টি শেখা যায়, সেটি হলো ভালো শিক্ষার্থী হতে গেলে একনিষ্ঠতার প্রয়োজন। এই কথা সত্য, কিন্তু সেই সঙ্গে অন্যান্য জ্ঞানের জন্য মনের জানলা খোলা রাখা প্রয়োজনীয়। এই গল্পের বাঁদররা একনিষ্ঠভাবে তাদের নিজের কাজটি করছিল, কিন্তু চড়ুই পাখির দ্বারা প্রাপ্ত জ্ঞানকে তারা গ্রহণ করতে পারেনি। তাই জীবনে উন্নতি করতে হলে সব দিক থেকে আসা জ্ঞানকে গ্রহণ করার মতো মন গড়ে তোলা প্রয়োজন। যখন মানুষ অশিক্ষিত ছিল তখন শিক্ষিত নেতা নির্বাচন করত। আজ মানুষ যখন শিক্ষিত তখন অশিক্ষিত নেতা নির্বাচন করে। নিজের চরিত্র ছাড়া বাকি কোনো জিনিস নিয়ে কখনো গর্ব করা উচিত নয়। কোনো মানুষের ইচ্ছে শক্তি ও দৃঢ় সংকল্প তাকে ভিখারি থেকে রাজা বানিয়ে দিতে পারে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বর্তমানে অধিকাংশ বাবা মায়ের চিন্তাধারা, আমার ছেলে খুব খারাপ কারণ তার ইনকামের সব টাকা তার স্ত্রীর হাতে দেয়, আর আমার জামাই এত ভালো যে তার ইনকামের সব টাকা আমার মেয়ের হাতে দেয়। স্ত্রীর প্রতি বিশ্বাস থাকা ভালো। বিশ্বাস ভরসার উপর ভর করেই দাম্পত্য জীবন সুখের হয়। কিন্তু সাবধান, বিশ্বাস ছাড়িয়ে অন্ধবিশ্বাস হলেই মুশকিল, কারণ অনেকেই এর সুযোগ নিতে পারেন। এমনকি আপনার স্ত্রীও এর সুযোগ নিতে পারে। তাই চোখ কান খোলা রাখা জরুরি। এখনকার দিনে সম্পর্কের দড়ি কষে না বাঁধলে তা যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে। তাই তো চারিদিকে এত বিচ্ছেদের ঘটনা। স্বামী স্ত্রী একে অপরের উপর আনছেন হাজারো অভিযোগ। বাস্তবতা শিখতে চাও? এজন্য তোমাকে খুব বেশি দূর যেতে হবে না। বিপদে পড়লে তোমার প্রতিষ্ঠিত কাছের বন্ধুটির কাছে যাও এবং শিখে নাও বাস্তবতা কি। কর্তব্য কখনো চাপিয়ে দেওয়া যায় না, এটা মন থেকে আসতে হয়। আর এখানে প্রকৃত মানুষের পরিচয় নিহিত
মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছুই এ জগতে বদলাতে পারে না। সঠিক মানুষ পেলে শুধু প্রথম ভালোবাসা কেন, পুরো অতীতটাই ভোলা যায়। আত্ম অহংকার, টাকার গরম, ক্ষমতার দাপট এসব একদিন মাটিতে মিশে যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। জীবনে চালাক আর স্মার্ট হতে গেলে এই কাজগুলি অবশ্যই করুন। 1. প্রচুর পরিমাণে অচেনা এবং অজানা মানুষের সাথে মিশুন। 2. নিজেকে মোটামুটিভাবে অলরাউন্ডার করার চেষ্টা করুন। 3. যে কোনো বিষয়ে ঘাঁটাঘাঁটি করুন, তা যতই অশ্লীল এবং যতই নগ্ন হোক না কেন, কোনো সমস্যা নেই। 4. কমপ্লেক্স চিন্তা করুন। 5. রহস্যময় হওয়ার চেষ্টা করুন। 6. যে কোনো পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। 7. কখন চুপ করে থাকতে হবে আর কখন কথা বলতে হবে তা আয়ত্ত করুন। 8. প্রতিকূল পরিবেশে নিজেকে গড়ে তুলুন। 9. যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন। 10. চালাক হতে হলে ভয় পাওয়া যাবে না, সাহসী হন। 11. মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে ভুল করুন। 12. আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কখনো সত্য কথা বলবেন না। 13. কারোর প্রতি অসন্তোষ থাকলে তাকে সেটা বুঝতে দেওয়া যাবে না, তবে তার সাথে মিলেমিশে থাকবেন, তবেই বেশি টাইম দিবেন, তাতে করে আপনি আরো বেশি চালাক হবেন। যদি অনেক দিন পর হঠাৎ কেউ মেসেজ দিয়ে বলে কেমন আছিস, তাহলে বুঝে নেবেন এর পরের লাইনটা হবে একটা হেল্প করতে পারবি। মানুষ ভালোবেসে অনেক কষ্ট মেনে নিতে পারে, শুধু একটা কষ্ট কখনো মেনে নিতে পারে না, আর সেটা হলো তার ভালোবাসার মানুষটা যদি গোপনে অন্য কাউকে ভালোবাসে। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না। মেয়েদের বলছি, নিজে যেটা চাও সেটা করো, লোকে কি বলবে সেটাতে কান দিও না। তুমি যেদিন জন্মেছিলে সেদিনও তো লোকে বলেছিল ইস মেয়ে হয়েছে, এত রূপের অহংকার কিসের? তুমি মরে গেলে তো তোমার আত্মীয়রাও তোমাকে ছুঁয়েছে বলে স্নান করে ঘরে উঠবে। স্বেচ্ছায় মৃত্যু যদি মহা পাপ না হতো, এই শহরে মৃত্যু মিছিল চলতো অবিরত। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই। এর সবচেয়ে বড় কারণ বোধহয় একটা নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না। যারা ভাবে পুত্র ছাড়া বংশের বাতি জ্বলবে না, মনে রেখো কন্যা ছাড়া সমাজটাও চলবে না। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। শান্তি কারণ নেই। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। মেয়েদের সম্পর্কে কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট। যে কোনো মেয়ে, বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক,
তাদেরকে কোনো ছেলে পছন্দ করাকে উপভোগ করে। জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। এক, যে ভালো না বেসে অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। তিন, যে বিশ্বাসের অমর্যাদা করে। ঘরের লোক শত্রুতা করলে মানুষ সবচাইতে বেশি কষ্ট পায়, কারণ বাইরের শত্রু আমাদের কিছুই করতে পারে না, কিন্তু ঘরের শত্রু আমাদের অসহায় করে দেয়। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতার পরিচয়। আর এই সুন্দর মানসিকতায় মানুষ খুব কমই পাওয়া যায়। নিজের মতো করে বাঁচো। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে আবার তার সবটুকুই তুমি। একটা কথা মনে রেখো, গাধার নাম ঘোড়া রাখলেও সেটা গাধাই থেকে যায়। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে না থেকে খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও। তাহলে দেখবে জীবনে আর কোনো কষ্ট থাকবে না। সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কজন পায়। এই চিন্তাধারার যাদের মধ্যে থাকে কষ্টের পৃথিবীতে, তারাই প্রকৃত সুখী। ফটো এডিট নয়, চরিত্র এডিট করো, ভবিষ্যৎ ভালো হবে। নীরবে কাজ করে যান, আপনার কাজই একদিন চিৎকার করে সবার নজর কাড়বে। মূর্খের সাথে তর্ক করার অর্থই হলো নিজেকে মূর্খ হিসেবে গড়ে তোলা। যাকে দেখলে তোমার ঘৃণা লাগে তাকেও কেউ না কেউ ভালোবাসে, কারণ দুনিয়াটা সবার তোমার একার নয়।